তারা ইসলামকে প্রতিষ্ঠিত করতে চায়। আমরা যে ইসলাম পালন করি তারা এই ইসলামকে বাদ দিয়ে ইসলাম কায়েম করতে চায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আমাদের এই সময়ে এখন একটা বিষয় নিয়ে খুব আলোচনা চলতেছে যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাগণ যে মেয়ারে হক কি মেয়ারে হক না, এই বিষয় নিয়ে অনেকেই অনেক আলোচনা করতেছে, অনেকেই অনেক কথাবার্তা বলতেছে। আসলে সাহাবায়ে কেরামকে যদি আমরা মেয়ারে হক না বলি তাহলে কি সমস্যা, অথবা সাহাবায়ে কেরামকে যদি মেয়ারে হক বলি তাহলে কি সমস্যা? দেখেন দেখেন সাহাবায়ে কেরামকে যদি আমরা মেয়ারে হক না বলি তাহলে অন্য একটা জাতি আমাদের উপরে প্রশ্ন করার জন্য সুযোগ পায়। যেমন আমাদের বর্তমান সময়ে একদল আছে ইসলাম নিয়ে তারা চলাচল করে, তারা ইসলামকে প্রতিষ্ঠিত করতে চায়। আমরা যে ইসলাম পালন করি তারা এই ইসলামকে বাদ দিয়ে ইসলাম কায়েম করতে চায়। তারা বলে যে হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় যে ইসলাম ছিল সেই ইসলাম এখন নাই, পরিবর্তন হয়ে আসছে। তারা ওই ইসলামকে বাস্তবায়িত করার জন্য তারা চেষ্টা মেহনত করতেছে, নারী পুরুষ মিলে। দেখেন এখানে যদি আমরা সাহাবায়ে কেরামদেরকে যদি আমরা মেয়ারে হক না মানি তাহলে এই সমস্ত লোক যেরকম ভাবে ইসলামকে প্রতিষ্ঠিত করতে চাইতেছে তাহলে তাদেরকে সাপোর্ট করা হইতেছে, কারণ তাদের মাধ্যমেই তো আমরা ইসলাম পাইছি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ইসলাম শিক্ষা দিয়েছেন, সাহাবায়ে কেরাম তাবেঈন, তাবেঈনদেরকে ইসলাম শিক্ষা দিয়েছেন, তাবেঈনরা আমাদেরকে ইসলাম শিক্ষা দিয়েছেন। হিসাব কিন্তু সহজ। এখন সাহাবায়ে কেরামদেরকে যদি আমরা মেয়ারে হক না বলি, অর্থাৎ সাহাবায়ে কেরামদেরকে যদি আমরা সত্যের মাপকাঠি না বলি, তাহলে তারা আমাদের কাছে যে ইসলামটা পৌঁছায় দিছে তাহলে এটা সত্য ইসলাম না, ওই হিজবুত তাওহীদের মতন ইসলাম, যে আগের যে ইসলাম ছিল সেই ইসলাম এখন নাই। দেখেন তাদেরকে যেরকম আমরা প্রশ্ন করার জন্য সুযোগ করে দিতেছি, ঠিক ততরূপ ভাবে যারা ইহুদি খ্রিস্টান আছে তারাও কিন্তু আমাদের এই ইসলাম ধর্মের উপর প্রশ্ন করবে ওই হিজবুত তাওহীদের মতন ইসলাম কায়েম করার জন্য। সহজ একটা বিষয়, কোন ব্যক্তি যদি আমাকে সংবাদ দেয় তার সংবাদকে আমি কখন বিশ্বাস করব, তাকে কখন বিশ্বাস করব? তারকেই যদি আমি বিশ্বাস না করি তাহলে তার সংবাদকে কিভাবে বিশ্বাস করব? তার সংবাদের মধ্যে স্বাভাবিকভাবে আমরা মনে করব যে না, সে যেরকম মানুষ সংবাদ মিথ্যাও হতে পারে। তো সাহাবায়ে কেরামরাও তো আমাদেরকে এরকম ভাবে ইসলাম শিখাইছে সংবাদের মাধ্যমে, যে আল্লাহ তাআলা রাসূল এরকম এরকম করছেন, যে তোমরাও এরকম এরকম করো। দেখেন তারপরে আরেকটা দল তারা এরকম ভাবে সাহাবায়ে কেরামদেরকে তো গালমন্দ করে, তারা বলে যে এমনি তো সত্যের মাপকাঠি তারা মানেই না, আবার সাহাবায়ে কেরামদের এরকম ভুল ধরে। আসলে তারা হলো দল প্রচারী। তাদের দলকে ভারী করার জন্য, তাদের দলকে আপনার কি বলবো, মানুষের মাঝে এরকম ক্ষমতা প্রদর্শন করার জন্য তারা সবাই সত্য কোনটা কোনটা মিথ্যা সেটা যাচাই বাছাই না করেই সকলেই এক বাক্যে কথাবার্তা বলে। মুফতি আমির হামজা দেখেন, সে কিছুদিন আগে কওমি আলেমদের প্রশংসা করলো, আজকে আবার বলতেছে কওমি আলেমরা নাকি ইহুদি খ্রিস্টানদের দালাল, তাদের পিছনে দরজা দিয়ে নাকি তাদেরকে টাকা পয়সা দিয়ে তারা নাকি এই ইসলামের ক্ষতি করতেছে। নাউজুবিল্লাহ। তার একটা চাপা এখন বর্তমান সময়ে খুব চলতেছে। আমরা যদি রসুলদেরকে না ভালোবাসতাম, সাহাবায়ে কেরামদেরকে ভালো না বাসতাম, ইসলামকে যদি ভালো না বাসতাম, তাহলে কি এই 3 বছর কিসের জন্য কারাগারে ছিলাম? তার এই চাপাটা খুব বেশি বেশি এখন মারতেছে সে। দেখেন সে কিন্তু সাহাবায়ে কেরামদেরকে ভালোবাসার জন্য অথবা ইসলামের বিষয়ে কথা বলার কারণে কিন্তু সে জেলে যায় নাই, বরং তাকে মিথ্যা একটা মামলা দেওয়া হয়েছিল। সে নির্যাতিত, সে মিথ্যা মামলার কারণে জেলে গেছিল, আমরা সকলে আফসোস করি। কিন্তু সে এখন এই 3 বছরের জেলকে এখন সে একটা চাপা বানায় নিছে, যে সে নাকি ইসলামের জন্য বা ধর্মীয় কথা বলার কারণে নাকি সে জেলখানায় গেছে। অথচ তার কোনো আন্দোলন নাই, তার কোনো ইসলামের ব্যাপারে গরম কোনো বক্তব্য নাই, সে নিজেও স্বীকার করে। তারপরেও সে এখন চাপা মারতেছে যে সাহাবায়ে কেরামদেরকে যদি আমরা ভালো না বাসতাম, সাহাবায়ে কেরামদেরকে তো ভালোবাসার কারণেই তো জেলে গেছি। চাপাটা এখন খুব বেশি মারতেছে। তো দেখেন ইসলামকে ভালোবাসা এক জিনিস, আর ইসলামকে প্রতিষ্ঠিত করা আর এক জিনিস। ইসলামকে ভালোবাসলাম, শুধু নিজে নিজে আমল করলাম, যে মানুষদেরকে ইসলামের ব্যাপারে কোনটা হক কোনটা বাতিল সেটা সম্পর্কে আমার না জানার কারণে আমি আমার মুখ দিয়ে ভালোবেসে শুধু বলতে থাকলাম, কিন্তু আমি সত্য বললাম না মিথ্যা বললাম এই বিষয়ে আমি যাচাই বাছাই করলাম না। আর ইসলামকে প্রতিষ্ঠিত করার অর্থ হচ্ছে কোরআন হাদিসকে বুঝা ভালো মতন মানুষের মাঝে পেশ করা, এটা হলো ইসলামকে প্রকৃত ভালোবাসা।
সকলকেই আল্লাহ তাআলা এই গুমরাহি কথাবার্তা থেকে, ফাহেসা কথাবার্তা থেকে আল্লাহ তাআলা হেফাজত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।